তো সকালবেলাটা রান্না বান্না হয়েছিল, তাই অগোছালো হয়ে পড়ে রয়েছে রান্নাঘরটা। মানে বারান্দায় আমরা রান্না বান্না হয় আমাদের, তো এইখানটা অগোছালো হয়ে পড়ে রয়েছে। বাবা এখানে ভাত খেয়ে চলে গেছে ভাড়া নিয়ে, তো সব কিছুই এঁটোথালা পড়ে আছে, সেগুলো একটু গুছিয়ে নিলাম। দেখো গোছানো হয়ে গেছে। আজকে অন্যরকমভাবে তোমাদের দেখালাম, কেমন হয়েছে একটু জানিও। তো সব কিছু গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, মুছে নিয়েছি, একটু থালা ঠালা যা ছিল সব মেজে নিয়েছি। তো মেয়ে তো চলে গেছে পড়তে সকালবেলা, তো ও পড়তে চলে গেছে, আসার টাইমও হয়ে গেছে, আবার স্কুলে যাবে। তো তাড়াতাড়ি করে বাসি বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। এই অবস্থা বাসি বিছানা, ভিডিও এডিট হয়নি বলে এডিট করছিলাম, তাই আর গোছানো হয়নি। তো এবার বাসি বিছানাটাও গুছিয়ে নেব। তো চলো তোমরা দেখে নাও। গোছানো হয়ে গেছে, আর বেড কভারটা চেঞ্জ করে দিয়েছি আর সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো মেয়ে আসার টাইম হয়ে যাবে এখানে এক্ষুনি। বেড কভার দুটো ভিজিয়ে দেবো ওখানে, তো স্কুল থেকে এসে তারপরে কেচে দেবো। স্কুল থেকে এসে বেড কভার দুটো কেচে স্নান করে নেবো। তো চলো তোমরা দেখো ভিডিওটা। গরম জল বসিয়ে দিয়েছি, দুটো বিছানার চাদর আছে, সেগুলো গরম জলে কেচে দেবো। মেঘ করেছে তো আকাশে প্রচণ্ড, সকালেও কিছু কাছাকাছি করেছি। সকালে যখন স্নান করেছি তখন ওই মেলা। চলো মেয়ে স্নান করে এসছে, মেয়েদের রেডি করে দিই। আর সকালে কি রান্না বান্না হয়েছে একটু পরে তোমাদের দেখাচ্ছি, ওকে রেডি করে দিয়ে নিই, স্কুলে যাবে। বৃষ্টি নেমে গেছে, এই মেঘ করে আসছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। চলো মেয়ে তো স্কুলে যাবে, রেডি হয়ে গেছে। ওই যে ওকে ভাত খাইয়ে দিই, দেখি যেতে পারে কি না। কী রান্না হয়েছে সকালবেলা একটু দেখে নাও তোমরা। এবার ওকে ভাত বেড়ে ভাত খাইয়ে দেবো। এখানে রান্না হয়েছে কুমড়ো ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা আর সয়াবিন আলুর তরকারি। এখানে তো ভাত রয়েছে। চলো ওকে খাইয়ে দিয়ে নিই, দেখি স্কুলে যেতে পারে কিনা, বৃষ্টি তো পড়ছে। দিয়েছি মেয়েদের রেনকোট পরিয়ে দিয়েছি, বৃষ্টি পড়ছে এখনও টুকটাপ টুকটাপ করে। চলো আমিও রেডি হয়ে গেছি, দেখি পৌঁছে দিয়ে আসি। ভাত খাওয়াতেই যাও তো একটু সময় লাগে, নাহলে সব তাড়াতাড়ি হয়ে যায়। কি হলো? হ্যাঁ চলো স্কুলে পৌঁছে দিয়ে আসি ওকে। স্কুল থেকে দিয়ে এসে ভিজতেই এসেছি, একটু দিয়ে এসে চান করে চলে আসলাম। চান করে এসে মাছ এনেছে, মাছ ধুয়ে এই জামা কাপড়গুলো, চাদর ছিল দুটো, ভিজিয়ে রেখে গিয়েছিলাম স্কুলে যাওয়ার আগে, তো এই দুটো কেচে দিলাম। জামা কাপড় ছিল 2-3টে কেচে দিলাম, আর মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে গিয়েছি চান করার আগে। এখানে রয়েছে রুই মাছ। এখন এই বাসনগুলো মেজে রেখে গেছি, চান করার আগে কড়া সরা ছিল বাথরুমে, এগুলো মেজে রেখে গেছি। এখন রান্নাটা বসাবো, মাছের ঝোল ভাতই করবো, সকালের তরকারি আছে ওটা হয়ে যাবে। এগুলো কেচেছি মেলার জায়গায় না, রোদ উঠছে আবার বৃষ্টি আসছে। এই যে বৃষ্টি হয়ে গেল দেখো এইমাত্র, আবার রোদ উঠেছে, আবার মেঘ করছে আকাশে, এই হচ্ছে। তো স্নান করে চলে আসলাম ঘরে, এখন বাজে ওই 12টা মতন। চলো রান্নাবান্নাগুলো শুরু করে দিই। আর এখানে সবজি বাজার এনেছে, কী কী এনেছে বের করতে হবে, এখনও আমি খুলেই নি, ব্যাগ সেরকমই রাখা আছে। তো চলো বের করে নিই, তারপর দেখা। জল ঢল নিয়ে নিয়েছি, আর আলু দিয়ে
বেগুন দিয়ে ভাবছি মাছের ঝোল করব। এদিকে টমেটো আর আদা নিয়ে রেখেছি মাছের ঝোলে যাবার। এগুলো আর বের করলাম না, এর মধ্যে রয়েছে ওই কী রয়েছে দাঁড়াও দেখাচ্ছি। এর মধ্যে রয়েছে গাঁটি কচু, ভেন্ডি, শসা, লেবু, আর নিচে রয়েছে পটল, যে পটল এইসবই এনেছে। চলো সবজিগুলো কেটে নিই আর মাছটা ভাজা ওদিকে বসিয়ে দেবো, তারপর আসছি। গুছিয়ে নিয়েছি, এই যে বেগুন আর টমেটো কেটে নিয়েছি, আর এখানে মিক্সচারে রয়েছে আদা, জিরে, কাঁচা লঙ্কা পেস্ট করার জন্য অল্প করে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। পেঁয়াজ আর লঙ্কা, এটা মাছের তেল আছে অল্প করে, ওটা ভাজা করবো। আর এই যে আলু কেটে নিয়েছি মাছের জন্য লম্বা লম্বা করে, আর নুন হলুদ তো মাখানোই ছিল, তেল গরম হয়ে গেছে, চলো মাছগুলো দিয়ে দিই। চলো মাছগুলো ভাজা হোক, সব তো গোছানোই আছে, সকাল থেকে খাওয়া হয়নি, অল্প করে কটা খেয়ে নিই, তারপরে আবার রান্নাটা করছি। আবার মেঘ করে এসছে, রোদ ছিল না, আবার মেঘ করে এসছে, আবার এগুলো দৌড়ে দৌড়ে তুলতে হবে। মাছটা ভাজা হোক। রান্না বান্না হয়ে গেছে, সব একদম মুছে টুছে নিয়েছি, গ্যাসটা সানসেটও মুছে নিয়েছি ভালো করে, আর পরিষ্কার টরিষ্কার করে এদিকে রান্না বান্না করে টেবিলে রেখে দিয়েছি। আর বেগুন দিয়ে তো দেখলে, বেগুন দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল করেছে, এটা পুরো জ্যান্ত মাছ, মাছটা জ্যান্ত মাছ। আর কাঁচা লঙ্কা আদা জিরে বাটা দিয়ে করেছি রান্নাটা। এদিকে অল্প করে একটু মাছের তেল ভেজে রেখেছি বাটিতে, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, অল্পই ছিল তাই অল্পই হয়েছে। আর ওদিকে তো দুপুরের তো রয়েছে, সকালের জিনিসগুলো রয়েছে, ওই কুমড়ো ভাজা, সয়াবিনের তরকারি, গাবলায় ভাত তো আছে। তো এরপরে মেয়ে স্কুল থেকে চলে আসবে, তারপরে ওকে খাইয়ে দেবো ভাত, আমরাও খাওয়া দাওয়া করে নেবো। বাকিতে খেয়ে নিল, ওপাশ থেকে দেখলাম ভালো, এই পাশে খাওয়া। কত পেয়ারাগুলো কিন্তু সব একটাও ভালো না, সব পোকা ধরে গেছে ভেতরে, একটা পেয়ারাও এবার হলো না ভালো, বড় বড় পেয়ারা সব পোকা ধরে গেছে। ঠিক আছে, কত পেয়ারা গাছে, আর সুন্দর হাওয়া দিচ্ছে। জামা কাপড় যেগুলো কেচেছিলাম সেগুলো সব শুকিয়ে এসছে, অনেকগুলো জামা কাপড় কিন্তু কেচেছিলাম। নাইটি আছে ওই সাইডে, এই একটা বেড কভার, এই একটা বেড কভার, সব শুকিয়ে এসছে। মেয়েরে আনতে গেছে ওর বাবা, এক্ষুনি চলে আসবে। মেয়েকে স্কুল থেকে দিয়ে ওর বাবা চলে গেল ক্যাটারিংয়ে, ও টুকটাক এই ক্যাটারিংয়ের কাজ করে। তো পাশের বাড়ি একটা অনুষ্ঠান আছে, সেখানেই কাছে গেল, এই তো পাশেই আমাদের বাড়ি, 2-3টে বাড়ির পরে সেখানেই গেল কাজে। তো মেয়ে চলে এসছে, এবার মেয়েকে জুতো টুতো খুলে নিচ্ছে, এরপর ওকে খাওয়া দাওয়া করিয়ে দেবো, কারণ দুপুরে তো ওর ওষুধ আছে, যত স্কুল দিয়ে খেয়ে আসুক। চলো ও এসে গেছে, ওর এবার ভাত খাইয়ে দিই, এবার পরে আসছে।
ভাত বেড়ে নিয়েছি, মেয়ের আমার সয়াবিনটা নিয়েছি, সকালে একটা শসা কেটে নিয়েছি, আর ওদিকে বাটিতে রয়েছে মাছ। মেয়েকে জোর করে আমাকে ভাতটা খাওয়াতে হবে, কারণ ও খেতে চাইছিল না, তো ওকেও খাওয়াচ্ছি, আমিও খাচ্ছি। মেয়ের আর আমার খাওয়া হয়ে গেছে, আর বল্টুর জন্য ভাত মাখিয়ে নিচ্ছি। ওটা দিয়ে দিই খেতে, দাঁড়িয়ে আছে দেখো, বুঝেছ? দুপুরবেলা হবে, দাঁড়িয়ে থাকবে। একটা পেয়ারা পড়ে গেছে, পেয়ারাগুলো একটুও ভালো না। কত বড় পেয়ারাটা, কত বড় পেয়ারাটা পোকা হয়ে গেছে। এখন ওষুধ খাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, খালি গায়ে রয়েছে বলে ওকে আর দেখালাম না। ওষুধ নিজে নিজে গুনে গুনে এর মধ্যে দিচ্ছে, ফোঁটা 10 ফোঁটা। এই ওষুধটা ছিল দুপুরবেলা খাওয়ার পর, এটা খাওয়ানো হয়ে গেছে। তো এখন ওকেও ঘুম পড়াবো, ওষুধ খাওয়ানো হয়নি, আমি একটু শোবো। আবার 6টার সময় রিপোর্ট দেখানোর কথা আছে আজকে, তো সেখানে যেতে হবে ডাক্তারের কাছে। তোমাদের সাথে আবার দেখা হবে বিকেলে। গুড ইভিনিং, এখন হয়ে গেছে বিকেল, ওই সন্ধে হয়ে গেছে। আমি 6:30 পৌনে 7টা বাজে, এখন তো 7টার সময় সন্ধে হয়, 7টাই বাজে। তো দৌড়ে জল দিয়ে দিলাম, আর জানলাটা খোলা ছিল সেটাও দিয়ে দিয়েছি। সন্ধে হয়ে গেছে তো বেশি, ঘরে লাইট অফ করে শুয়েই ছিলাম, তো এইমাত্র উঠলাম, উঠে তাই দৌড়ে জল দিয়ে জানলাটা দিয়ে নিচ্ছি। তো এরপরে ওই যা কাচাকুচি করা হয়েছিল সেগুলো ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে অনেক কটাই জামা কাপড়, সেগুলো ভাঁজ করে নিয়ে আমার মেয়েকে পড়তে বসাতে হবে। তো চলো তাড়াতাড়ি কাজগুলো করে নিই। এই যে এখন একটু গা ধুয়ে আসলাম বিকেলবেলায় ঘরের টুকটাক কাজ করে। তো এখন তোকে পড়তে বসাবো, এখন বেজে গেছে 7টা 4, আর সাজাগুজু হয়ে নিক, তারপরে পড়তে বসাবো। দেখো সাজাগুজু হয়ে নিক, তারপরে পড়তে বসাবো। প্রচণ্ড গরম পড়েছে, আবার হঠাৎ করে বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু প্রচণ্ড গরম। বিকেলবেলা গা না ধুলে হচ্ছিলই না। এই জামা কাপড়গুলো অনেকগুলো ছিল, কাচাকুচি করেছিলাম তো অনেকগুলো, ওগুলো ভাঁজ করে গাটা ধুয়ে আসলাম, তবুও তো গরম। চলো আবার পরে আসছি। আজকে চলে এসেছি চা করতে, বসিয়ে দিয়েছি ওকে, বিস্কুট ছিল ঘরে, ওটাই খেয়ে পড়তে বসে গেছে। ওইদিকে আমি একটু দুধ চা করছি, অনেকদিন দুধ চা খেতে ইচ্ছে করছিলো আজকে হঠাৎ করে, তার জন্য একটু দুধ চা বানালাম সবার জন্য, আমরা 3জন মিলে খাবো। দুধ চাটা ভুল করে যে চিনিটা দেবো দুধ চা খাওয়ার সময়, তখন দেখছি চায়ে আমি চিনিই দিইনি, একদম ভুলে গেছি। এদিকে মেয়ে ঘরে বসে ডাকাডাকি করছে, মা আসো আসো আসো, এই করতে করতে ভুলে গেছি। এই আমল দুধ দিয়ে চাটা করেছি, তো চাটা খাওয়ার পর আবার চিনি মিশিয়ে খেয়েছি। ও বাবা একটু চপ এনেছে, সেটাই মেয়ে মুড়ি দিয়ে খাচ্ছিল। আর খেয়ে দিয়ে এই যে এখনও বই পড়ছে, এখন অনেকটাই রাত হয়ে গেছে, অনেকক্ষণ পরে আবার আসলাম, তো এই বই পড়ছে, এখনও বই পড়ছে। এইদিকে মা একটু ডাল রান্না করেছে, দেখাচ্ছে তোমাদের রাত্রিবেলা। আর এখানে ঘ্যাটকোল পাতা খেতে চেয়েছিল মা, তার জন্য ও নিয়ে আসলো ঘ্যাটকোল পাতা, অনেকটাই এনেছে প্রায়। এটা আমি ফ্রিজে রেখে দেবো,
ফ্রিজে না রেখে দিলে তো পুরো নেতিয়েই যাবে, একদম বাইরে রাখলে খাওয়াই যাবে না, পাতাগুলো সব নষ্ট হয়ে যাবে। আর খ্যাটকোল পাতা বাড়ির উঠোনেও হয়েছে 2-3টে, কিন্তু আমাদের বাড়িতে তো অনেক লোক, ওই 2-3টে পাতাতে হবে না, প্রায় এরকমই লাগে। আর এই যে ডুমুর এনে রাখা আছে ফ্রিজে, বাবা আসার সময় ডুমুর নিয়ে এসছে। ডুমুর খেতে ভালোই লাগে, তবু কাটতে সময় লাগে, জিনিসটা রান্না করতে প্রচুর টাইম লাগে, খেতে তো অবশ্য ভালো লাগেই। আর এখানে নিয়ে এসছে, এগুলো হচ্ছে ছোট ছোট কী জানি বেশ নাম এই ফলগুলো, এগুলো কিন্তু রান্না করেই খায়, ভাজা করে। তো এই ঘাটকোলটা ফ্রিজে ঢুকিয়ে রাখছি। তো এরপর রান্নাবান্নাগুলো তোমাদের একটু দেখিয়ে দেবো কী রান্না হয়েছে। কী রান্না হয়েছে মানে ওই মা আলু দিয়ে ডাল করেছে শুধু, আর দুপুরের মাছের ঝোল টোল রয়েছে, সকালের সয়াবিন এখনও আছে। এই যে মুসুরির ডাল করেছে একটু আলু দিয়ে, যাতে ভাত দিয়ে খেতে পারে। আর মাছের ঝোল বেশি একটা নেই বলে ডালটা করা হয়েছে, মাছ আছে যা সবার হয়ে যাবে। ওদিকে বাবার ভাইয়ের মাছের ঝোলটা বাটিতে তোলা আছে, ওরা যেহেতু দুপুরবেলা বাড়ি আসে না, রাত্রেবেলা এসে খাবে, তাই আলাদাভাবে তুলে রেখেছি আমি রান্না করে। তো চলো এবার মেয়েকেও ভাত খাওয়াবো, মেয়ের তো পড়া, এই রুটি করবে কিছুটা, রুটিও আটা মেখে রেখে দিয়েছে, ভাত আছে আর কিছুটা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। এখন বেজে গেছে ওই 10টা মতন, 10:45 বাজে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে জানাই গুড নাইট।